নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। মার্চের একেবারে শেষ লগ্নে আমরা এই মুহূর্তে রয়েছি। মানে এবছর মার্চটা বেশ ভালোই গেল, অধিকাংশ দিনগুলোই মনোরম ছিল। শেষের দিকে একটু গরম পড়তে শুরু করেছে। এমনিতে মার্চ মাস তো টার্গেট পূরণের মাস, সবাই সবার টার্গেট পূরণ করার জন্য ছুটতে থাকে। প্রকৃতিও মনে হচ্ছে সেই গরম না পড়ার জন্য যে ঘাটতি তৈরি হয়েছিল সেই টার্গেটটা পূরণ করার দিকে এগোচ্ছে, ওই জন্যই তাপমাত্রাটা বাড়ছে। কিন্তু কোথাও গিয়ে যেহেতু এখনও জলীয় বাষ্প ঢুকছে, আকাশে মেঘ রয়েছে, ফলে তাপমাত্রাটা ততটা বাড়তে পারছে না যতটা সাধারণত বেড়ে যায় চৈত্র মাসে। গতকাল আমরা দেখছিলাম পানাগড়ের তাপমাত্রা, মানে দক্ষিণবঙ্গে প্রথমবার 38 ডিগ্রি পেরিয়ে গেল তাপমাত্রা। পানাগড়ের তাপমাত্রা 38.3 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া 37.7, মেদিনীপুর 37.5 ডিগ্রি, দমদম 36 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে, কলকাতা আলিপুর এখনও 35 ডিগ্রির ঘরে রয়েছে, 34.7 ডিগ্রি। কিন্তু খুব তাড়াতাড়ি কলকাতার তাপমাত্রা 36 ডিগ্রির ঘরে পৌঁছে যাবে এবং পশ্চিমাঞ্চলেও তাপমাত্রা আরও একটু বাড়বে। মানে বাঁকুড়া এখনও 37 ডিগ্রি ছোঁয়নি, কাছাকাছি রয়েছে। বাঁকুড়ার তাপমাত্রা 37 ডিগ্রি পেরিয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। মানে তাপমাত্রা প্রতিদিনই অল্প অল্প করে বাড়বে। মানে মার্চের শেষ দুদিনেও বাড়বে, এপ্রিলের শুরুতে তো বাড়বেই। এবং দিনের বেলা ওই তাপমাত্রা তো মানে রোদের তেজ যেমন রয়েছে সেটা তো রয়েছে, তার সঙ্গে জলীয় বাষ্প যেহেতু প্রচুর রয়েছে, আর্দ্রতাজনিত অস্বস্তি, দিনভর একটা অস্বস্তিকর আবহাওয়া সব জায়গাতেই থাকবে। মানে ঘামিয়ে নাকাল করবে, প্রকৃতি প্যাচপ্যাচে গরম থাকবে। এটা কিন্তু খুব একটা বদলানোর আশা এই মুহূর্তে নেই। তবে বৃষ্টি হতে পারে আজ এবং আগামীকাল দুদিনই। রাজ্যের অধিকাংশ জেলায় হলুদ সতর্কতা রয়েছে। আজ এবং আগামীকাল এই দুদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একটু বেলা বাড়লে, মানে বিকেল সন্ধ্যের দিকে সাধারণত কালবৈশাখী সিজনে যেরকম হয়, মানে গোটা দিন একটা রোদের তেজ সইতে হচ্ছে, প্যাচপ্যাচে গরম। কিন্তু বিকেলের পরে হয়তো কিছু কিছু জায়গায়, সব জায়গায় হবে না, বারবার বলছি, মানে রাজ্য জুড়ে হলুদ সতর্কতা থাকলেও প্রতিটা জায়গায় একইভাবে ঝড় বৃষ্টি হবে না। কিছু কিছু জায়গায় হতে পারে, কিছু কিছু জেলাগুলোতে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সময় বজ্রপাতের আশঙ্কা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। ফলে যেখানে যেখানে বৃষ্টি হবে সেখানে সেখানে ওই বৃষ্টির পর কয়েক ঘন্টা একটা সাময়িক ঠান্ডা, একটা সাময়িক স্বস্তি থাকতে পারে। যেটা আবহবিদরা বলছেন, এই মুহূর্তে আসাম এবং উড়িষ্যা দুটো জায়গায় দুটো ঘূর্ণাবর্ত রয়েছে। মানে জোড়া ঘূর্ণাবর্ত, মানে ডাবল ইঞ্জিন বলা যায়। ঘূর্ণাবর্তের ডাবল ইঞ্জিনে এই বৃষ্টি বাদলা হওয়ার একটা সম্ভাবনা আজ এবং আগামীকাল রয়েছে। তবে এপ্রিলের শুরুতে আস্তে আস্তে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা খানিকটা হলেও কমবে। তখন তাপমাত্রা কিন্তু অনেকটা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। এমনিতে আবহবিদরা বলছিলেন যে মার্চ মাসের শেষেই হয়তো 40 ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে তাপমাত্রা। প্রকৃতি অন্তত খানিকটা সদয়, খানিকটা ছাড় দিয়েছে, সেটা হয়নি এখনও পর্যন্ত। যদিও আমরা দেখছি যে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট অনেক জায়গায় 40 ডিগ্রির ওপর তাপমাত্রা। গতকাল 42.6 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছেছে মহারাষ্ট্রের আকোলায়। বুঝতেই পারছেন কতটা গরম, মানে গরম রয়েছে। আমাদের এখানে এখনও জলীয় বাষ্প ঢুকছে এবং মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে বলে ওই তাপপ্রবাহের ধাক্কাটা আমরা এখনও সহ্য করতে হচ্ছে না, বিশেষ করে পশ্চিমাঞ্চলে। ওই 38-37 এই অবধি, তবে তাপমাত্রা কিন্তু এপ্রিলের শুরুতে বাড়বে। খুব একটা স্বস্তির খবর আবহবিদরা দিচ্ছেন না। আজকাল অবশ্য বৃষ্টি হতে পারে, ওই যেটুকু বৃষ্টি যেখানে হবে সেখানেই স্বস্তি। আপাতত এটুকুই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।